আচ্ছা, দেখো আমরা আজকে পড়বো হচ্ছে স্টাডি অফ কম্পাউন্ডস হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, হাইড্রোজেন ক্লোরাইডের ফার্স্টেই বলি হচ্ছে স্কোপ যেটা রয়েছে সেটা স্টার্টস ফ্রম প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড ফ্রম সোডিয়াম ক্লোরাইড। তারপরে হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন ক্যান বি লার্নড ইন টার্মস অফ রিয়াক্টেন্স, প্রোডাক্টস, কন্ডিশন, ইকুয়েশন, ডায়াগ্রাম অ্যান্ড সেটিং অফ অ্যাপারেটাস। তো এখানে ফার্স্ট পার্ট থেকে কিছুই পড়তে হবে না, ডিরেক্টলি উই উইল স্টার্ট ফ্রম ল্যাবরেটরি প্রিপারেশন। কারণ ল্যাবরেটরি প্রিপারেশনটাই হচ্ছে এই যে ফার্স্ট এখানে রিয়াকশনটা দেখতে পাচ্ছ, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2SO4 দুটো রিয়াকশন রয়েছে, এই দুটো রিয়াকশন দিয়েই ল্যাবরেটরি প্রিপারেশন হয়। সো উই উইল ডাইরেক্টলি স্টার্ট ফ্রম laboratory preparation. So in the laboratory preparation, hydrogen chloride gas can be prepared by the action of concentrated sulfuric acid on sodium chloride. HCl গ্যাস প্রিপারেশন করতে চাইছি, তো HCl গ্যাস প্রিপারেশন মানে H আর Cl, মানে হাইড্রোজেনের একটা সোর্স চাই, ক্লোরিনের একটা সোর্স চাই। এখানে NaCl হচ্ছে ক্লোরিনের সোর্স, আর এই যে সালফিউরিক অ্যাসিড ইউজ হচ্ছে, সালফিউরিক অ্যাসিড ইজ ইউজড অ্যাজ আ সোর্স অফ হাইড্রোজেন। আচ্ছা, নেক্সট দেখো এখানে রিয়াক্টেন্স হিসেবে আমরা কি ইউজ করছি, সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। অ্যাপারেটাস ইজ সেট ইন দিস ম্যানার। ঠিক আছে, কী করে কী আছে এখানে, একটা ফ্ল্যাট বটম একটা ফ্লাস্ক রয়েছে, এই ফ্লাস্কটার সাথে দেখতেই পাচ্ছ যে একটা কর্ক রয়েছে, যে কর্কের মধ্যে দুটো হোল আছে। থ্রু ওয়ান হোল আ থিসেল ফানেল ইজ পাসড, এটাকে বলা হয় একটা থিসেল ফানেল। অ্যান্ড থ্রু দ্য আদার হোল আ ডেলিভারি টিউব ইজ পাসড, যে ডেলিভারি টিউবটা একটা সেকেন্ড জারের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রয়েছে, সেই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডিপ করা রয়েছে। আমি পুরো অ্যাপারেটাসটা বোঝাচ্ছি। এবার দেখো এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড থেকে দেখো একটা ডেলিভারি টিউব বেরিয়েছে, যে ডেলিভারি টিউবটা একটা ফাঁকা এমটি একটা জারের মধ্যে প্লেস করা রয়েছে, যেখানে দেখাচ্ছে কি, শো করছে কি, যে এয়ারটা ডিসপ্লেসড হচ্ছে ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন অ্যান্ড ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এখানে কালেক্টেড হচ্ছে। সো প্লেস সাম কমন সল্ট ইন দ্য ফ্লাস্ক অ্যান্ড পোর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এখানে কিছু কমন সল্ট নিয়ে এবার ওপর থেকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড go on adding through the Thistle funnel. The reaction proceeds slowly in the cold. ঠান্ডা অবস্থায় খুব স্লোলি হয়, তাই জন্য আমাদের হিট করতে হচ্ছে। দেখো এখান থেকে হিটের অপশানও দেওয়া রয়েছে। অন হিটিং দ্য মিক্সচার জেন্টলি দেয়ার ইজ এফারভেসেন্স অ্যান্ড HCl গ্যাস ইজ ইভলভড ইন দ্য কন্ট্রোলড ম্যানার। HCl গ্যাস হচ্ছে, এবার HCl গ্যাসটা জেনারেলি ইট কন্টেন সাম amount of water vapor with it, so that is why এটাকে পাস করানো হচ্ছে through this concentrated sulfuric acid. This concentrated sulfuric acid acts as a drying agent here. Okay, so after passing through concentrated sulfuric acid এটাকে dry করা হলো, then it is collected by upward displacement of air because HCl gas is heavier than air. হেভিয়ার এয়ার হলে কি হবে, ওটা নিচের দিকে চলে যাবে, যে হেভিয়ার দ্যাট তার ডেন্সিটি বেশি, যে নিচের দিকে যাবে, সো ইট উইল ডিসপ্লেস দ্য এয়ার ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, সো ইট উইল বি কালেক্টেড বাই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার ইন দ্য jar. Now the reaction will be NaCl plus H2SO4 below 200 degrees Celsius, it will form sodium hydrogen sulfate plus HCl gas. Though it is a reversible reaction, yet it goes to completion as হাইড্রোজেন ক্লোরাইড কন্টিনিউয়াসলি এসকেপ অ্যাজ এ গ্যাস। মানে এখানে হাইড্রোজেন ক্লোরাইড তো আর কালেক্টেড হচ্ছে না, হাইড্রোজেন ক্লোরাইড যেই ফর্ম হচ্ছে এটা পাস করে যাচ্ছে থ্রু দিস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, চলে যাচ্ছে হচ্ছে গ্যাস জারে কালেক্টেড হচ্ছে। তাহলে যেহেতু এই সোডিয়াম হাইড্রোজেন সালফেটের সাথে কন্ট্যাক্টে থাকছে না, তাই জন্য রিয়াকশনটা কিন্তু ইরিভার্সেবল। মানে থিওরিটিক্যালি ইট ইজ রিভার্সেবল, বাট প্র্যাকটিক্যালি যখন করা হচ্ছে ল্যাবরেটরিতে তখন ইট ইজ ইরিভার্সেবল। নাও এখানে একটা টুইস্ট আছে, যে রিয়াকশনটা যদি তুমি অ্যাবাভ 200 ডিগ্রি সেলসিয়াসে করো তাহলেও কিন্তু রিয়াকশনটা হবে। অ্যাবাভ 200 ডিগ্রি সেলসিয়াসে গেলে ইট উইল ফর্ম সোডিয়াম সালফেট। সি দ্য ডিফারেন্স in both the cases. Sodium sulfate above 200 degree Celsius গেলে সোডিয়াম সালফেট ফর্মেশন হয়, আর বিলো 200 ডিগ্রি সেলসিয়াসে গেলে সোডিয়াম হাইড্রোজেন সালফেট, মানে এখানে একটা অ্যাসিড সল্ট, এখানে একটা নর্মাল সল্ট ফর্মেশন হয়। কিন্তু রিয়াকশনটা কোনটা করা হয়, রিয়াকশন যদি আসে তখন এই ওপরের রিয়াকশনটাই লিখবে, মানে বিলো 200 ডিগ্রি সেলসিয়াস এই রিয়াকশনটাই ফলো করা হয়। অ্যাবাভ 200 ডিগ্রি সেলসিয়াসে কিছু প্রবলেম আছে যেটা আমি পরে ডিসকাস করছি। নাও কামিং টু দিস বক্স, এই বক্সটাতে দেখো যে কোয়াই সোডিয়াম ক্লোরাইড ইজ ইউজড। সোডিয়াম ক্লোরাইড ছাড়াও তো আরও অনেক ক্লোরাইডের সোর্স হতে পারে, বাট সোডিয়াম ক্লোরাইডই কেন ইউজ হয়, বিকজ সোডিয়াম ক্লোরাইড ইজ চিপ,
অনেকটাই কম দাম অ্যান্ড ইজিলি অ্যাভেলেবেল, এই কথাটা অ্যাড করে নেবে। ইট ইজ ইজিলি অ্যাভেলেবেল, সোডিয়াম ক্লোরাইড ইজ চিপ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবেল, দেয়ারফোর ইট ইজ প্রেফার্ড, আদার কোনো মেটাল ক্লোরাইডের জায়গায় প্রেফার করা হয়েছে। অ্যান্ড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কেন ইউজ করা হয়নি? বিকজ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইটসেলফ ইজ ভোলাটাইল ইন নেচার, সো ইট মে ভোলাটাইলাইজ আউট অ্যালং উইথ হাইড্রোজেন ক্লোরাইড। মানে এখানে যে হিট করা হচ্ছে, এই হিট করলে এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে বলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নন ভোলাটাইল অ্যাসিড, তো এটা তো ভেপার হয়ে বেরোচ্ছে না, তাহলে এখানে শুধুই ভেপার হয়ে আসছে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কিন্তু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নিলে এখানে একটা মিক্সচার অফ, এই যে জারটার মধ্যে একটা মিক্সচার অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা মিক্সচার, একটা ভেপার ফর্মেশন হতো। সো টু অ্যাভয়েড দ্যাট আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করেছি। নাও ফর পিউরিফিকেশন অফ দ্য গ্যাস, দেখো ইট ইজ ড্রাইড বাই পাসিং থ্রু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আদার ড্রাইং এজেন্টস কেন ইউজ করা হয় না? বিকজ P2O5 CaO এটা প্রত্যেকেই HCl এর সাথে রিয়াকশন হয়ে যায়। এমন কোনো ড্রাইং এজেন্ট ইউজ করতে হবে যার সাথে প্রোডাক্টটা কোনো রকম রিয়াকশন না হয়। প্রোডাক্টের রিয়াকশন হয়ে গেলে কিন্তু মুশকিল, প্রোডাক্টের রিয়াকশন হয়ে গেলে তো আমরা সেই ডিজায়ার্ড প্রোডাক্টটা পাবো না, তাহলে অন্য কোনো প্রোডাক্ট পাবো, তাহলে দ্যাট ইজ নট ডিজায়ারেবল, আমরা সেটা চাই না। কোনো মানে রিয়াকশানে কি সেটা হয় যে আমরা যেই রিয়াকশন যে প্রোডাক্টটা পেতে চাই অ্যাট দ্য এন্ড আমরা অন্য একটা প্রোডাক্ট পেলাম, এরকম তো হয় না। সো ফর দ্যাট রিজন আদার ড্রাইং এজেন্টস আর নট ইউজ। নাও সি হাউ ইট ইজ কালেক্টেড। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডেলিভারি or upward displacement of air, since it is 1.28 times heavier than air, air এর থেকে heavier, and why it is not collected over water, ওয়াটারের মধ্যে পরে দেখা যাবে যে ওটাকে ওয়াটারে রিজলভ করতে হবে in order to form hydrochloric acid, বাট ডিরেক্টলি এটাকে করা হয় না, কারণ ওয়াটারে খুব হাইলি সলিউবল, আর এটার কিছু প্রবলেম আছে ডিরেক্টলি মানে ওয়াটারের মধ্যে পাস করালে কী প্রবলেম হতো, এটাও আমরা নেক্সট পার্টে যখন শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়বো তখন ওখানে পড়বো, বাট ওয়াটারের মধ্যে ডিরেক্টলি দেওয়া হয় না বিকজ ইট ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। নাও নেক্সট ওয়ান ইজ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আইডেন্টিফিকেশন, যে ওই গ্যাস জারটাতে যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসই কালেক্টেড হচ্ছে এইটা তুমি কি করে বুঝবে? বিকজ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের কোনো কালারও নেই, কোনো অর্ডারও নেই, কোনো গন্ধও নেই। So for identification, when the jar is completely filled with hydrogen chloride, দেখা যাবে যে জারের মাউথের কাছে কিছু ফিউমস দেখা যাবে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য আইডেন্টিফিকেশন। বাট আমি তোমাদেরকে বলবো যে এই যে ব্রাউন কালারের বক্সটার মধ্যে যেটা লেখা রয়েছে এটাই তোমরা পড়বে, যে when hydrogen chloride gas is exposed to air it forms this white fumes, না এটা পড়বে না, সরি, এটা তো একই জিনিস বললাম, হোয়াইট ফিউমস ফর্মেশন হয়, বাট এটার আরও ভালো মানে আইডেন্টিফিকেশনটা রয়েছে নিচের দিকে, এটা পড়লে তোমাদের অ্যাকচুয়ালি অ্যামোনিয়া চ্যাপ্টারেও একটা অ্যামোনিয়ার আইডেন্টিফিকেশন রয়েছে, দুটো একসাথেই সলভ হয়ে যাবে। সো এটা হাইড্রোজেন ক্লোরাইডকে মানে আইডেন্টিফাই করার জন্য ইউ টেক আ গ্লাস রড, একটা গ্লাস রড নেবে, গ্লাস রড ডিপড ইন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে গ্লাস রডটা ডিপ করে নিয়ে এসে ইউ উইল মানে পুট দ্য গ্লাস রড নিয়ার দ্য মাউথ অফ দ্য জার, ওই জারটার কাছে নিয়ে গিয়ে ধরবে, দেখবে যে ডেন্স হোয়াইট ফিউমস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যান বি সিন। যদি ডেন্স হোয়াইট ফিউমস দেখতে পাও দেন অনলি উই উইল কনফার্ম দ্যাট দ্য গ্যাস ইন দ্য জার ইজ HCl, কারণ HCl এর সাথে অ্যামোনিয়ার রিয়াকশানে অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্মেশন হয়। এটা কিন্তু উল্টো, এটা অ্যামোনিয়ার ক্ষেত্রে যখন পড়বো তখন একই, যে গ্লাস রড ডিপড ইন HCl তখন করতে হবে। এখন HCl করছি বলে HCl প্রুফ করার জন্য অ্যামোনিয়ার সলিউশনের মধ্যে ডিপ করছি, তখন অ্যামোনিয়া আইডেন্টিফাই করার জন্য HCl এর মধ্যে ডিপ করতে হবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বাট দুটো ক্ষেত্রেই একই জিনিস, মানে এই পার্টটাই পড়বে ফর আইডেন্টিফিকেশন। নাও নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য প্রিকশনস টু বি টেকেন। দেখো লোয়ার এন্ড অফ দ্য থিসেল ফানেল মাস্ট বি ডিপড ইন নাইট্রিক অ্যাসিড। এই যে এখানে ডায়াগ্রামটা দেখেছো যে এই থিসেল ফানেলের যে লোয়ার এন্ডটা, এই লোয়ার এন্ডটা দেখো অ্যাসিডের মধ্যে ডিপ করা রয়েছে। হোয়াই ইট ইজ সো? বিকজ অ্যাসিডের মধ্যে ডিপ করা থাকলে এই লোয়ার এন্ডটা ব্লক হয়ে থাকবে, সো HCl ভেপার যেটা বেরোবে দ্যাট উইল কাম থ্রু দ্য ডেলিভারি টিউব অনলি। ভেপার তো যে কোনো জায়গা থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে যদি এরকম থাকতো যে ডেলিভারি টিউবের মুখটাও ওপর দিকেই থাকতো, এই থিসেল ফানেলের মুখটাও ডেলিভারি টিউবের পাশাপাশিই থাকতো, তাহলে কী হতো, গ্যাসটা তৈরি হওয়ার পরে দুটো রাস্তা পেতো, একটা হচ্ছে থ্রু থিসেল ফানেল দিয়ে কিছুটা বাইরে বেরিয়ে যেত, একটা কিছুটা আসতে হতো থ্রু দ্য ডেলিভারি টিউব, তাহলে কিছুটা লস হতো এখানে। HCl তো যেটা থিসেল ফানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে ওখানে তো কোনো সেট আপ নেই টু মানে কালেক্ট হাইড্রোজেন ক্লোরাইড,
আমরা হাইড্রোজেন ক্লোরাইড এটা যেটা বেরিয়ে যেত সেটা এয়ারে এমনি এসকেপ করে যেত। তাহলে সো দ্যাট উই ক্যান গেট আ গুড ইল্ড, মানে যতটা ফর্মেশন হচ্ছে পুরোটাই যাতে পাই, তাই জন্য এই লোয়ার এন্ড শুড বি ডিপড ইন দ্য সালফিউরিক কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আরেকটা জিনিস দেখো, ডেলিভারি টিউব শুড বি ডিপড ইন দ্য ড্রাইং এজেন্ট, মানে সেকেন্ড যে সেট আপটা রয়েছে, যে ডেলিভারি টিউবটাও কিন্তু যাতে সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডিপ করা থাকে, এটাও কিন্তু এনশিওর করতে হবে। ওয়াই? বিকজ এই যে HCl গ্যাস এখান থেকে ফর্মেশন হচ্ছে, সো দ্যাট HCl গ্যাস টোটালি এই সালফিউরিক অ্যাসিডের কন্ট্যাক্টে আসে, অ্যান্ড এইখান থেকে মানে রাইট সাইড থেকে যে ডেলিভারি টিউব দিয়ে যেটা এমটি জারে মানে কালেক্ট হবে, সেটা যেন ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড হয়, ওর মধ্যে যাতে কোনো রকম কোনো ওয়াটার ভেপার না থাকে। এরকম জায়গায় যদি ডেলিভারি টিউবটা থাকতো, তাহলে কি হতো, HCl গ্যাস এখান থেকে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যেতে পারতো। সেটা কিন্তু কিছুটা HCl গ্যাস কন্ট্যাক্ট সালফিউরিক অ্যাসিডের কন্ট্যাক্টে আসতোই না। তাহলে এইটা করলে কিন্তু চলবে না। এটা করলে পুরো সালফিউরিক অ্যাসিডটা আমরা ইউজ করতে পারবো না অ্যাজ এ ড্রাইং এজেন্ট, মানে HClটা পুরোপুরি ড্রাই হবে না। সো দ্যাট HClটা পুরোপুরি ড্রাই হয়ে যায়, তাই জন্য এই ডেলিভারি টিউবের এন্ডটাও কিন্তু ডিপ করে থাকতে হবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ, যেটা আমি তখন বলছিলাম, যে দ্য টেম্পারেচার শুড বি মেনটেন নিয়ারলি 200, অ্যাভাভ 200-এ কখনোই যাব না। কিন্তু অ্যাভাভ 200-এ গেলে কি প্রবলেম আছে দেখো, এই পেজের একদম ওপরেই লেখা রয়েছে যে অ্যাভাভ 200-এ গেলে কি কি প্রবলেম হতে পারে। দ্যাট হায়ার টেম্পারেচার দ্যাট ইজ অ্যাবাভ 200 ডিগ্রি সেলসিয়াস, একটা হতে পারে যে দ্য অ্যাপারেটাস মে ক্র্যাক, অ্যাপারেটাসটা ব্রেক করে যেতে পারে, গ্লাস দিয়ে যেহেতু তৈরি, ক্র্যাক হয়ে যেতে পারে। আরেকটা জিনিস দেখো, লোয়ার টেম্পারেচারে আমরা মানে রিয়াকশানটা করছি কেন, রিয়াকশানটা করার উদ্দেশ্যটা হচ্ছে HCl প্রিপারেশন করা। দুটো রিয়াকশানে ভালো করে লক্ষ্য করে দেখো, দুটো রিয়াকশানের ডিফারেন্স হচ্ছে Na2SO4 আর NaHSO4। HCl-এ কোনো রকম প্রবলেম হয় না, তাহলে লোয়ার টেম্পারেচারে যেখানে HCl ফর্মেশন হচ্ছে সেখানে আমি হায়ার টেম্পারেচার নেবো কেন শুধু শুধু, তাহলে ইটস উইল বি অ্যান ওয়েস্টেজ অফ ফুয়েল ইজ ওয়েস্টেড। সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট দেখো, এই যে সোডিয়াম সালফেট ফর্মেশন হয় অ্যাট হায়ার টেম্পারেচার, এই সোডিয়াম সালফেট ফর্মস আ হার্ড ক্রাস্ট উইথ স্টিক টু দ্য গ্লাস অ্যান্ড ইজ ডিফিকাল্ট টু রিমুভ। ওটা গ্লাসের সাথে একদম স্টিক করে যায়, যেটা খুব ডিফিকাল্ট রিমুভ করার জন্য, ইটস ভেরি ডিফিকাল্ট। নেক্সট কামিং টু দ্য ফিজিক্যাল প্রপার্টিজ খুব একটা মানে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো মুখস্থ করতে হবে না। ডেন্সিটি আমি অলরেডি বলে দিয়েছি যে এয়ারের থেকে অনেকটাই ভারী ডেন্সিটি, এটা মনে রাখবে। ফিজিওলজিক্যাল অ্যাকশন হচ্ছে কোরোসিভ ইন নেচার, ইট ইরিটেটস, মানে যদি ভেপারটা চলে যায় ভেতরে, ইরিটেটেডস নোজ, থ্রোট, লাংস ইরিটেশন হবে। ইটস শার্ড ইন টেস্ট, পাঞ্জেন্ট একটা চোকিং স্মেল আছে, আর ইটস কালারলেস, ঠিক আছে, আর হাইলি সলিউবল। তো হাইলি সলিউবল এটার জন্য আর ডেন্সিটি হাইয়ের জন্য একটা এক্সপেরিমেন্ট আছে, জাস্ট সি দ্য এক্সপেরিমেন্ট। এখানে দেখো একটা এক্সপেরিমেন্ট আছে টু শো দ্যাট HCl ইজ হেভিয়ার দ্যান এয়ার। এটা কি করে প্রুভ করা যায়, একটা গ্যাস জার নেবে, একটা গ্যাস জারের মধ্যে একটা লাইটেড ক্যান্ডেল নিয়েছো, তো লাইটেড ক্যান্ডেলটা কন্টিনিউ করবে বার্ন করা, বিকজ গ্যাস জার ইজ গেটিং আ কন্টিনিউয়াস সাপ্লাই অফ এয়ার। এবার এইটার মধ্যেই আরেকটা গ্যাস জার দ্যাট ইজ ফুল উইথ HCl, ওটাকে তুমি পোর করো, ঢালো, ওই HClটাকে এটার মধ্যে পুরো দাও। তুমি দিলে দেখতে পারবে যে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ডস বাদেই দেখবে যে এই ক্যান্ডেলটা এক্সটিংগুইশ করে গেছে, নিভে গেছে ক্যান্ডেলটা। তাহলে ক্যান্ডেলের ফ্লেমটা নিভে যাওয়ার মানে রিজন কি? রিজন হচ্ছে যে HCl ইজ হেভিয়ার দ্যান এয়ার, তাই জন্য HCl কী করছে, পুরো এই যে ক্যান্ডেলওয়ালা যে জারটা রয়েছে, এই জারটাকে পুরোপুরি ফিল আপ করে নিচ্ছে, এয়ারটাকে আপওয়ার্ডে ডিসপ্লেস করে দিচ্ছে, এয়ারটাকে বার করে দিচ্ছে। সো HCl ইজ নট আ সাপোর্টার অফ কম্বাশন। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস প্রুভ করতে পারছি, যে HCl ইজ হেভিয়ার দ্যান এয়ার, এটাও প্রুভ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইট প্রুভস দ্যাট HCl ইজ নাইদার কম্বাস্টেবল, নিজেও বার্ন করে না, নর আ সাপোর্টার অফ কম্বাশন। ওকে, নেক্সট কামিং টু আনাদার এক্সপেরিমেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট, সবাই স্টার দিয়ে রাখবে। ইটস কল্ড ফাউন্টেন এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে আমরা কি বুঝতে পারি, যে HCl ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। So the great solubility of gas can be demonstrated by the means of a fountain experiment as illustrated below. এই ফাউন্টেন এক্সপেরিমেন্টের জন্য কি করতে হয়, একটা রাউন্ড বটম ফ্লাস্ক নেওয়া হয়েছে, ভালো করে দেখতে পাচ্ছ, রাউন্ড বটম ফ্লাস্ক ফিল্ড উইথ ড্রাই HCl গ্যাস, একদম ড্রাই HCl গ্যাস দিয়ে পুরোপুরি ফিল আপ। এই রাউন্ড বটম ফ্লাস্কটার মধ্যে একটা কর্ক রয়েছে, যে কর্কের মধ্যে দুটো হোল রয়েছে, থ্রু ওয়ান হোল একটা ড্রপার উইথ ফিউ অ্যামাউন্ট অফ ওয়াটার, কিছুটা ওয়াটার রয়েছে, এই ড্রপারটাকে পাস করানো রয়েছে, অ্যান্ড থ্রু দ্য আদার ওয়ান আ জেট টিউব ইজ পাসড। এই জেট টিউবটা কেমন দেখতে, জেট টিউব হচ্ছে যেরকম তোমাদের
পেনের রিফিল টাইপের যেরকম হয় দেখতে, ওরকম টাইপের দেখতে। এই জেট টিউবটা দেখো নিচের থেকে পুরো ডায়ামিটারটা একদম সমান, মানে পুরো ইউনিফর্ম ডায়ামিটার, একদম ওপরের কাছে গিয়ে একদম মানে পেনের রিফিলটা যেরকম সরু হয়ে যায় ওরকম হয়ে গেছে, ওরকম টাইপের জেট টিউব। মানে জেট টিউব কেন বলা হচ্ছে? বিকজ ইস ডায়ামিটার ইজ ভেরি লেস, এটাকে বলা হয় জেট টিউব। অ্যান্ড দিস জেট টিউব ইজ মানে আদার এন্ড অফ দ্য জেট টিউব এটা একটা ব্লু লিটমাস সলিউশনের মধ্যে ডিপ করা রয়েছে। এটা হচ্ছে ইনিশিয়াল সেট আপ, এই টোটাল সেট আপটাকে একটা স্ট্যান্ডের মধ্যে লাগানো রয়েছে, এটা ইনিশিয়াল সেট আপ রয়েছে। নাও এবার আমরা কি করব, দেখো ভেতরে পুরোপুরি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফিল আপ রয়েছে, সো ইটস আ হিউজ প্রেশার ইনসাইড। অ্যান্ড বাইরে কি হচ্ছে, এখানে অ্যাটমসফেরিক প্রেশার অ্যাক্ট করছে, এই যে লিটমাস সলিউশনটার উপরে অ্যাটমসফেরিক প্রেশার অ্যাক্ট করছে, তাহলে বাইরের প্রেশার আর ভেতরের প্রেশার অলমোস্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাই জন্য লিটমাস সলিউশনটা তুমি দেখবে না যে লিটমাস সলিউশনটা ভেতরে চলে যাচ্ছে, এটা ইনিশিয়াল সেট আপে দেখা যায় না। এরপরে এক্সপেরিমেন্টটা যখন স্টার্ট করা হবে তখন আমরা কি করব, এই ড্রপারটাকে স্লাইটলি একটু প্রেস করব, স্লাইটলি প্রেস করলে ফিউ ড্রপস অফ ওয়াটার ফ্রম দ্য ড্রপার দ্যাট উইল গো ইনসাইড, এটা ভেতর দিকে যাবে। ভেতর দিকে যাওয়ার পরই আমরা দেখব যে ব্লু লিটমাস সলিউশনটা এই জেট টিউবটা দিয়ে ওপরে আস্তে 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 উঠে যাচ্ছে, ঠিক আছে? এই ওপর দিকে উঠে গিয়ে একদম দ্য মোমেন্ট এটা ভেতরে এন্টার করছে তখনই ইট উইল ফর্ম আ ফাউন্টেন। ফাউন্টেন কীভাবে ফর্মেশন করছে দেখবে, বাড়িতে যদি এরকম হয় যে জলের পাইপ দিয়ে অনেক সময় অনেকেই গাছে জল দেওয়া হয়, অনেক কিছুতেই জল দেওয়া হয়, ইউজ করা হয়, তো ওই পাইপের মুখটা হাত দিয়ে স্লাইটলি চিপে ধরলে দেখবে যে প্রেস করলে যে জলটা একটু ফোয়ারার মতো বেরোয়। তাই এখানেও সেম জিনিসটাই হচ্ছে, যেহেতু মুখটা একটু বেশি সরু টোটাল বডিটার থেকে, তাই জন্য এখানে যে জলটা এন্টার করে, মানে যে লিকুইডটা এন্টার করবে, দ্যাট উইল ফর্ম আ ফাউন্টেন। অ্যান্ড সারপ্রাইজিংলি এটা দেখা যাবে যে ব্লু লিটমাস সলিউশন উঠলেও দ্য মোমেন্ট ইট এন্টার্স ইন্টু দ্য রাউন্ড বটম ফ্লাস্ক, দ্য ফাউন্টেন ইজ বিকামিং রেড, একটা রেড কালারের ফাউন্টেন দেখা যাবে। নাও হোয়াট ইজ দ্য এক্সপ্ল্যানেশন? এক্সপ্ল্যানেশনটা কি এর পেছনে? দেখো এক্সপ্ল্যানেশনটা হচ্ছে যে এই ইনিশিয়ালি যখন আমরা ড্রপারটা প্রেস করলাম, ড্রপারটা প্রেস করাতে জল কিছুটা ভেতরে ঢুকলো, অ্যান্ড সিন্স HCl ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, তাহলে HCl কিছুটা ডিজলভ হয়ে গেল, গ্যাস কিছুটা যদি ডিজলভ হয়ে যায় ইন ওয়াটার তাহলে ভেতরের প্রেশারটা কম, বাট অ্যাটমসফেরিক প্রেশার তো একই থাকবে, অ্যাটমসফেরিক প্রেশার তো আর চেঞ্জ হচ্ছে না। সো অ্যাটমসফেরিক প্রেশার কী করবে, ইট উইল প্রেস দ্য লিকুইড, এটা প্রেস করবে লিকুইডটাকে টু গেট ইনসাইড, ওই ভেতরে চলে যাবে। অ্যান্ড সিন্স HCl ইন প্রেজেন্স অফ ওয়াটার ইটস হাইলি অ্যাসিডিক ইন নেচার, HCl কিন্তু ড্রাই গ্যাস যখন তখন কিন্তু অ্যাসিডিক নেচারের নয়, বাট ইন প্রেজেন্স অফ ওয়াটার, এটা তোমরা কেমিক্যাল বন্ডিংয়েও পড়েছো, ইন প্রেজেন্স অফ ওয়াটার ইট উইল ফর্ম হাইড্রোনিয়াম আয়ন, তাই জন্য এটা অ্যাসিডিক ইন নেচার, সো ইট টার্নস ব্লু লিটমাস রেড। সো এখান থেকে আমরা দুটো জিনিস প্রুভ করতে পারছি, একটা হচ্ছে HCl গ্যাস ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, কারণ এই ওয়াটারটা ভেতরে ঢোকার পরে যদি সলিউবল না হতো তাহলে তোমার এই রেজাল্টটা তুমি কোনোদিনই দেখতে পারতে না। তাহলে এটা প্রুভ করলো যে HCl ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট HCl ইন প্রেজেন্স অফ ওয়াটার, HCl ইজ অ্যাসিডিক ইন নেচার, এটাও প্রুভ হয়। দ্যাট ইজ ওয়াই দ্য ব্লু লিটমাস টার্নস রেড।